বন্ধুরা, ভাবিনি যে নেপাল ভারতের সাথে আবারও এমনটা করবে। মানে যে নেপালকে ভারত প্রতিটি বিপদে রক্ষা করছে, প্রতিটি মোর্চায় সাহায্য করছে, নিজের ছোট ভাইয়ের মতো আগলে রেখেছে, সেই নেপালি আজ ভারতের সাথে এত বড় অবিচার কিভাবে করতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই খবরটি দেখার পর এখন নেপালের ওপর থেকে আমার বিশ্বাস তো অনেক আগেই উঠে গেছে এবং সম্ভবত ভারত সরকারও একে নিয়ে নেপালকে ক্ষমা করবে না। সবচেয়ে আগে আপনারা এই খবরটি দেখুন, যেখানে পরিষ্কার লেখা আছে যে নেপাল ট্রান্স হিমালয়ান মাল্টি ডাইমেনশনাল কানেক্টিভিটি প্রজেক্ট, এটা থেকে ভারতকে সরাসরি বের করে দিয়ে এখন সেই প্রজেক্টে চীনের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে। আপনাদের জানিয়ে রাখি যে ট্রান্স হিমালয়ান মাল্টি ডাইমেনশনাল কানেক্টিভিটি প্রজেক্ট হলো এটা একটি অত্যন্ত বড় করিডোর প্রজেক্ট, যাতে সড়ক, সুড়ঙ্গ, রেলওয়ে, বিদ্যুৎ ট্রান্সমিশন এমনকি বাণিজ্যিক নেটওয়ার্ক অন্তর্ভুক্ত রয়েছে। ভারত এই প্রজেক্টের মাধ্যমে স্ট্র্যাটেজিক কানেক্টিভিটির সাহায্যে চীনের ক্রমবর্ধমান প্রভাব কমাতে চেয়েছিল, যাতে নেপাল চীনের পৌঁছ বৃদ্ধি পাওয়ার আগে ভারত সেখানে নিজের আধিপত্য বজায় রাখে। আপনারা সবাই জানেন যে তিব্বতের ওপর অস্তিত্ব বজায় রাখার জন্য নেপালের ভারতের সাথে থাকা কতটা জরুরি। তিব্বতকে নিয়ে নেপালকে চীন ও ভারতের মধ্যে একটি বাফার স্টেট হিসেবে ধরা হয়, অর্থাৎ এমন একটি অঞ্চল যা সরাসরি সংঘাত কমায়। কারণ নেপালে যদি চীনের প্রভাব বাড়ে তবে ভারতের উত্তর দিকে নিরাপত্তার দিকে উদ্বেগ বেড়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায় যে 1950-এর দশকে যখন চীন তিব্বতের উপর নিয়ন্ত্রণ মজবুত করেছিল, তখন ভারতের কৌশলগত অবস্থান বদলে গিয়েছিল। মানে আগে যেখানে চীন তিব্বতকে দূরে থেকে দেখত, কিন্তু নেপালের সাথে চীনের সম্পর্ক বাড়া এখন তিব্বত তো ছাড়ুন, চীনের পৌঁছ সরাসরি হিমালয় পর্যন্ত পৌঁছে গেছে। আর এই কারণে ট্রান্স হিমালয়ান মাল্টি ডাইমেনশনাল কানেক্টিভিটির প্রজেক্টের অধীনে চীন নেপালকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায়। এই প্রজেক্টের মাধ্যমে বেজিং থেকে কাঠমান্ডু পর্যন্ত সরাসরি রাস্তা হবে, যার ফলে চীনা সেনাবাহিনী কোনো বাধা ছাড়াই ভারতের সীমান্তবর্তী এলাকায় পৌঁছে যেতে পারবে। শুধু তাই নয়, চীন নেপালের সামরিক ঘাঁটি পর্যন্ত তৈরির সুযোগ খুঁজছে, যাতে হিমালয়ের ওপর নিজেদের আধিপত্য কায়েম করা যায়। কিন্তু মূর্খ নেপাল এটা বুঝতে পারছে না যে সে কীভাবে চীনের জালে আটকে যাচ্ছে। আমার একটা বিষয় অবাক লাগে যে নেপাল, বাংলাদেশ এবং মালদ্বীপ এই সমস্ত দেশগুলো চীন কতটা লুটছে, এদের উপর কতটা দাদাগিরি করে, তবুও এই দেশগুলো চীনের প্রতি এক অনুগত কিভাবে থাকে। যেখানে ভারত এই দেশগুলোকে সব রকমভাবে সাহায্য করে, নিজের ভাইয়ের মতো মনে করে, তবু এরা ভারতকে শুধু ধোঁকা দেয়। আজ নেপাল ভারতকে এত বড় প্রজেক্ট থেকে বের করে চীনের ভেতরে নিল, অথচ এই নেপালি গত কয়েকদিন ধরে পেট্রোল ডিজেলের জন্য ভারতের কাছে হাত পা ধরে অনুনয় বিনয় করছিল। তখন কিন্তু চীনের কাছে সাহায্য চাইতে যায়নি, কারণ সেও জানে চীন তাকে পাত্তা দেবে না, কারণ চীনের বকেয়া ঋণ তাকে শোধ করতে হবে। নেপালের এই ভুল সিদ্ধান্তের প্রেক্ষিতে ভারত এখন কি উত্তর দেয় সেটি দেখার জন্য চোখ তৃষ্ণার্ত হয়ে আছে আমাদের। আর আমার মনে হয় ভারতের নেপালকে এমন কোনো বড় ধাক্কা দেওয়া উচিত, যাতে তারা পুনরায় ভারতকে কোনো প্রজেক্ট থেকে বের করে দেওয়ার আগে একবার নয় 100 বার ভাবে। আপনারা জানান আমরা নেপালকে কিভাবে সঠিক পথে আনতে পারি। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।